আসসালামু আলাইকুম ওয়া প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর তোমাদের সাথে আরো একটা লাইভ ক্লাস নিয়ে চলে আসছি। আশা করি অনেক অনেক ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও। একই সাথে আজকের ক্লাসে তোমরা আমার সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো খুব চমৎকার করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে সবাইকে আবার ওয়েলকাম করছি। তোমরা আমাকে কে কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তোমরা যুক্ত হয়েছো। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে। ইকবাল হাসান ফারহান, আজকে আমরা চেষ্টা করব তোমাদের গুরুত্বপূর্ণ একদম মৌলিক কিছু টপিক রয়েছে যেগুলোতে তোমরা সিকিউ করতে গেলে আটকে যাও, এরকম কয়েকটা মৌলিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফাতিমা ইসলাম ইবা বলেছে আজকে ফার্স্ট আইসিটি ক্লাস করছি। ওয়েলকাম আইসিটি ওয়ার্ল্ডে তোমাকে সহ সবাইকে। নওরিন আক্তার উমি চাঁদগাঁও, আচ্ছা চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছো। মফিদুল ইসলাম মুনতাসির, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিশা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া, স্যার আমি আপনার ক্লাস করতেছি নতুন, ওয়েলকাম তোমাকে আজকের ক্লাসে জান্নাতুল মাওয়া। ওকে, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ সবাই। এবং তোমরা আমার সাথে যারা যুক্ত হয়েছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও ক্লাসটাতে। তোমাদের যে সকল গ্রুপ রয়েছে সেখানে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে আমাদের সাথে আরো অনেক বন্ধু ক্লাসটাতে একসাথে যুক্ত হতে পারে। ঠিক আছে? বগুড়া থেকে যুক্ত হয়েছো মারিয়া। ওকে ওকে ওকে। এখন আজকে তোমাদের আমরা যেটা পড়াবো, যেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমরা যখন সিকিউ করতে যাই, সিকিউ করতে গেলে আমরা যখন দুইয়ের পরিপূরকের কোন জটিল অঙ্ক করতে যাই, দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্টের যোগ বিয়োগগুলো করতে যাই, আমাদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার লাগে। সেটা হচ্ছে বাইনারি এডিশন। কি বলেছি? বাইনারি এডিশন। সো বাইনারি এডিশনটা হচ্ছে খুবই বেসিক একটা কনসেপ্ট, এবং এই কাজটা তোমাকে অবশ্যই হেল্প করবে দুইটা জায়গায়। সেটা হচ্ছে একই সাথে সিকিউতে, একই সাথে এমসিকিউতে। তো আমরা আজকে বাইনারি এডিশনটা আলোচনা করব। বাইনারি এডিশনটা আলোচনা করার পর আমাদের আরো ছোট ছোট কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করব আজকের ক্লাসটাতে। সো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ফাতেমা ইসলামে বলছে ভাইয়া সিকিউ কিভাবে করলে ভালো মার্ক পাবো, সিকিউ সম্পর্কে কিছু টিপস দাও। আচ্ছা ঠিক আছে। ওকে, শরীফুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখো, সিকিউ কিভাবে আনসার করবা সেটা আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক ক্লিয়ার করব, সেটা হচ্ছে বাইনারি এডিশন। কি পড়বো? বাইনারি এডিশন। এখন বাইনারি এডিশন মানে হচ্ছে বাইনারি যোগ। এখন বাইনারি যোগটা আজকের ক্লাসটাতে একদম ক্লিয়ার করে ফেলতে হবে সবাইকে। ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করো। বাইনারি এডিশন যেহেতু আমরা এখানে লিখেছি, তার মানে বুঝতেই পারছো বাইনারি সংখ্যার যোগ করবো আমরা। তো বাইনারি সংখ্যার যোগ করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাইনারিতে ডিজিট আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তো জিরো এবং ওয়ান এর বাইরে তো আমার আর কিছুই নেই। তার মানে আমি হয় জিরোর সাথে ওয়ান, না হয় ওয়ানের সাথে জিরো, না হয় জিরোর সাথে জিরো, না হয় ওয়ানের সাথে ওয়ান, এটাই তো যোগ হবে। এর বাইরে তো কোনো কিছু পসিবল না। এখন খেয়াল করো, এটার জিরো ওয়ান এর কম্বিনেশনে আমরা এখানে চারটা নিয়ম পাচ্ছি। তাইলে একটা হচ্ছে হয় আমি জিরোর সাথে জিরো যুক্ত করব,
অর আমি জিরোর সাথে ওয়ানকে যোগ করব, অর আমি ওয়ানের সাথে জিরোকে যোগ করব, অর আমি ওয়ানের সাথে ওয়ান যোগ করব। সো এটা হচ্ছে আমাদের যোগের কনসেপ্ট। এখন এই যোগের কনসেপ্ট করতে গিয়ে আমরা দেখবো যে আমাদের এই তিনটা নিয়ম আমাদের খুব সুপরিচিত। কেন সুপরিচিত? কারণ এটা তোমরা সবাই জানো, জিরোর সাথে জিরো যুক্ত করলে জিরো হয়, জিরোর সাথে ওয়ান যুক্ত করলে ওয়ান হয়, ওয়ানের সাথে জিরো যুক্ত করলে ওয়ান হয়। কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় এই জায়গায়। এখন এখানে বলা হচ্ছে ওয়ানের সাথে ওয়ান যুক্ত করলে ওয়ান জিরো, তোমরা সবাই এরকম করে শিখে ফেলো, কিন্তু আসলে কেন ঘটনা এরকম ঘটছে এটার ব্যাখ্যাটা না জানার কারণে আমাদের বাইনারি এডিশন বা বাইনারি যোগটা করতে গেলে পরীক্ষায় অনেক সমস্যা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, সিকিউ তো যেমন কাজে লাগবে, এমসিকিউ তো অনেক বেশি, তার চেয়েও বেশি কাজে লাগবে এই কনসেপ্টটা। সো একটু আজকে আমরা ক্লিয়ার করব, একদম ক্রিস্টাল ক্লিয়ার এই জায়গাগুলোতে। সো আমরা এই কনসেপ্টটা যদি ভালো করে বুঝতে পারি, কেন ওয়ান আর ওয়ান যুক্ত করলে ওয়ান জিরো হচ্ছে, পুরা বাইনারি যোগটা কিন্তু তোমার কাছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে, তো আমরা আজকে এই জায়গাটাই ক্লিয়ার করব যে আমরা কিভাবে বাইনারি এডিশন গুলো খুব সহজে করতে পারি। তো তোমাদের প্রথমত আমি এই জিনিসটা একটু বোঝাই দিই। এখানে একটু খেয়াল করো, আমরা এখানে যাদেরকে যোগ করছি জিরো জিরো বা ওয়ান জিরো, এইগুলো সবগুলোই কিন্তু দেখো বাইনারির বেস হচ্ছে দুই। বাইনারির বেস কত? দুই। যাদেরকে যোগ করছি ওই যোগফল গুলো বাইনারি বেস দুই থেকে ছোট। বাইনারি বেস দুই থেকে কি ছোট? যাদেরকে যোগ করছি ওই যোগফল গুলো বাইনারি বেস দুই থেকে ছোট। বাইনারি বেস হচ্ছে দুই। দেখো জিরো আর জিরো, জিরো আর ওয়ান, ওয়ান আর জিরো, এগুলো কিন্তু দুই থেকে ছোট। কিন্তু এই জায়গায় দেখো ওয়ান আর ওয়ান যুক্ত করলে আমরা পাচ্ছি দুই, যেটা বাইনারি বেস দুই থেকে ছোট না কিন্তু সমান, লেস দেন এন্ড ইকুয়াল। এই জায়গায় আমাদের যদি বলা হতো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তিনটা ওয়ান যোগ করব, তাহলে যাদেরকে যোগ করতেছি সেই মানটা যদি হয় থ্রি, যেটা বাইনারি বেস দুই থেকে ছোট না, সেটা কি বড়, ছোট না বড়। এখন এই জায়গায় খেয়াল করো, তাহলে আমরা যাদেরকে যোগ করব আমরা তাদেরকে মনে মনে এক্স কল্পনা করি। আমরা যাদেরকে যোগ করব তাদেরকে মনে মনে এক্স কল্পনা করি। এই এক্স এর ভ্যালুটা যদি বাইনারি বেস দুই থেকে বড় হয় অথবা সমান হয়, যাদেরকে যোগ করব তাদেরকে আমরা এক্স হিসেবে কল্পনা করলাম। এখন ওই যোগফলটা যদি বাইনারি বেস দুই থেকে বড় অথবা সমান হয়, এই কন্ডিশনটা যদি ফিল আপ করে, যেমন এখানে জিরো আর ওয়ান যুক্ত করলে জিরো, যেটা বাইনারি বেস দুই থেকে কিনা বড় না, ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান, যেটা বাইনারি বেস দুই থেকে বড় না ছোট। এখন যেগুলো বাইনারি বেস দুই থেকে ছোট মানে বড় হবে না অথবা সমান হবে না, সেগুলো এখানে অটোমেটিকলি মিলে যাচ্ছে। কিন্তু এখানে দেখো ওয়ান আর ওয়ান যুক্ত করলে হচ্ছে এক্স এর মান টু, যেটা বাইনারি বেস দুই থেকে বড় না কিন্তু সমান। অথবা আমাদেরকে যদি বলা হয় তিনটা ওয়ান যোগ করো, তিনটা ওয়ান যোগ করো, তাহলে তিনটা ওয়ান যোগ করলে এক্স এর মান কত হয়? এক্স এর মান হচ্ছে থ্রি। এই তিনটা বাইনারি বেস দুই থেকে বড়, তার মানে বাইনারি বেস দুই থেকে বড় অথবা দুই এর সমান যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, যাদেরকে যোগ করব সেই ভ্যালুটা বাইনারি বেস দুই থেকে বড় হলে অথবা সমান হলে ওই সংখ্যাটাকে আমরা বাইনারি বেস দুই দ্বারা ভাগ করব। অর্থাৎ যাদেরকে যোগ করব তাদের মানটা যদি বাইনারি বেস দুই থেকে বড় হয় অথবা সমান হয়, তাহলে সেই মানটাকে আমরা বাইনারি বেস দুই দ্বারা কি করব? ভাগ করব। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন একটু ভালো করে খেয়াল করো, এখন একটু ভালো করে খেয়াল করো, এই মানটা যদি বাইনারি বেস দুই থেকে বড় বা সমান হয় তখন সেই ভ্যালুটাকে আমরা বাইনারি বেস দুই দ্বারা ভাগ করব। তো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, আমরা একটা ভাগফল পাই আর একটা কি পাই? ভাগশেষ পাই। একটা ভাগফল পাই আর একটা কি পাই? ভাগশেষ পাই, দুইটা জিনিস পাই। এই ক্ষেত্রে আমাদের এখানে যেটা ভাগফল থাকবে সেটা আমাদের ক্যারি হিসেবে আসবে বা হাতে থাকবে, আর যেটা ভাগশেষ পাবো সেটা হচ্ছে ওই সংখ্যাগুলোর সামেশন, সাম বা যোগফল। যেমন খেয়াল করো, আমরা এখানে ওয়ান আর ওয়ান যুক্ত করতেছি, তাহলে এক্স এর মান দুই, যেই দুইটা বাইনারি বেস দুই থেকে বড় না কিন্তু সমান, মানে কন্ডিশন ঠিক আছে,
যাদেরকে যোগ করব তাদেরকে x ধরেছি, এখন আমি দুইটা 1 যোগ করতেছি, এটার ভ্যালু হচ্ছে 2, তাহলে দুইটা 2 থেকে বড় না কিন্তু সমান, কন্ডিশন ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় সেই x এর মানটাকে আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করি। এখন দেখো 2 কে 2 দ্বারা ভাগ করলে একবার যাবে, 2 একে 2, 2 থেকে 2 গেলে 0। তার মানে ভাগ করার পর আমরা যেটা ভাগশেষ পাই সেটা হচ্ছে ওই সংখ্যাগুলোর সামেশন বা সাম বা যোগফল। তার মানে আমি যেহেতু এখানে ভাগশেষ 0 পেয়েছি, তার মানে 1 আর 1 যোগ করলে যোগফল হবে 0, আর যেটা ভাগফল থাকে সেটা হাতে থাকবে বা ক্যারি থাকবে। আমাদের এখানে ভাগফল 1, তার মানে ক্যারি 1, তার মানে কত? ক্যারি 1। বুঝতে পেরেছ? এই কারণে 1 আর 1 যোগ করলে আমরা কত পাচ্ছি? 1 0 পাচ্ছি। যেমন খেয়াল করো, আমাদের যদি বলা হয় তিনটা 1 যোগ করব, তাহলে 1 প্লাস, এখানে একটু দেখাই, 1 প্লাস 1 প্লাস 1, এই যে আমি তিনটা 1 যোগ করব, তাহলে তিনটা 1 যোগ করলে রেজাল্টটা কত হয়? যেভাবে কনসেপ্টটা বলছে ওভাবেই খেয়াল করো, কারণ ওটাই আমি যুগের মধ্যে কাজে লাগাবো। ঠিক আছে? এখন এই যে তিনটা 1 আমি যোগ করব, তাহলে যাদেরকে যোগ করব তাদেরকে আমরা x কল্পনা করব। তাহলে এখানে তিনটা 1, তাহলে x এর মান কত? 3, যেটা বাইনারি বেস 2 থেকে বড় বা সমান, এই কন্ডিশনটা ফলো করে বা মেইনটেইন করে। যদি মানে তাহলে সেই x এর মানটাকে আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। এখন একটু ভালো করে খেয়াল করো, তাহলে তিনটা 1 যোগ করতেছে 3, যেটা বাইনারি বেস 2 থেকে বড়, তাই সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 একে 2, 3 থেকে 2 চলে গেলে 1। তার মানে যেটা ভাগশেষ পাই সেটা যোগফল, এই তিনটা 1 যোগ করলে আমরা পাবো হচ্ছে 1, আর যেটা ভাগফল সেটা আমাদের ক্যারি থাকবে। তাহলে ভাগফল যেহেতু 1, তাহলে ক্যারি 1। তার মানে আমরা তিনটা 1 যোগ করলে পাই 1 1। কনসেপ্টটা কি ক্লিয়ার? যদিও আমরা জানি যে তিনটা 3 এর বাইনারি 1 1, এটা আমরা জানি, কিন্তু আমরা যে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। অর্থাৎ আমরা ক্লিয়ার করতে চাচ্ছি যে আমরা যাদেরকে যোগ করব তাদেরকে আমরা যদি x চিন্তা করি, সেই ভ্যালুটা যদি বাইনারি বেস 2 থেকে বড় বা সমান এই কন্ডিশন ফলো করে, তখন সেই মানটাকে আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে সেটা যোগফল আকারে লিখবো, আর যেটা ক্যারি থাকে সেটা আমরা হাতে আছে বা ক্যারি আছে বলে ভাগফলটাকে আমরা লিখে দিব। এখন যদি যাদেরকে যোগ করি সেই x এর মানটা যদি বাইনারি বেস 2 থেকে ছোট হয়, যেমন 1 আর 0 যোগ করলে 1, যেটা x এর মান যদি 1 বসায় যেটা 2 থেকে বড় না বা সমান না, কন্ডিশন মানে না, তার মানে ভাগ করতে হচ্ছে না, অটোমেটিক্যালি আমরা বলতে পারি 0 আর 1 যুক্ত করলে 1, 1 আর 0 যুক্ত করলে 1, 0 0 যুক্ত করলে 0। তার মানে যেই মানগুলো যোগ করব সেই মানগুলো যদি বাইনারি বেস 2 থেকে ছোট হয়, তখন আমাদের আর ভাগ করতে হচ্ছে না। ভাগ করতে কখন হচ্ছে? সেই মানটা যদি বাইনারি বেস 2 থেকে বড় বা সমান হয়, আর যদি এর চেয়ে ছোট হয়ে যায় অটোমেটিক্যালি এই তিনটাতে মিলে যাচ্ছে। ক্লিয়ার কিনা সবার? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই কনসেপ্টটা যদি ভালো করে ধরতে পারো, এখন আমি কিছু ম্যাথ করাবো তোমাদের, যোগের অঙ্ক করাবো, সেগুলো তোমরা খুব চমৎকার করে আনসার করতে পারবে। বলো আমাকে সবাই একটু ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে এনশিওর করো, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, বাইনারি যোগের যে কনসেপ্টটা বলেছি এটা ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করে জানাও। ওকে, জান্নাতুল মাওয়া বলেছে আমাদের বুঝতে পেরেছ। সবাই ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, ঠিক আছে, আমি আরেকটু ভালো করে তোমাদের এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করাবো এখন। ওকে, খেয়াল করো, এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো, আমরা পরের স্লাইডে যাই। যেমন 1 1 0 1 1 1 1 1, এটা আমরা যোগ করব, এটা আমরা কি করব? যোগ করব। দেখো আমরা এই দুটো যোগ করব, যাদেরকে যোগ করব তাদেরকে x কল্পনা করব, x কল্পনা করব। 1 আর 1 যোগ করলে 2, এই x এর মানটা বাইনারি বেস 2 থেকে বড় হলে অথবা সমান হলে, তাহলে দেখো তো এই দুইটা বাইনারি বেস 2 থেকে বড় না কিন্তু সমান, তার মানে কন্ডিশন ট্রু। যদি ট্রু হয় সেই মানটাকে আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। বাইনারি বেস 2 দ্বারা কি করব? ভাগ করব। এখন ভাগ করি, 2 একে 2, 2 থেকে 2 গেলে 0, যেটা ভাগশেষ পাই সেটা হচ্ছে যোগফল। তার মানে এই দুটো 1 যোগ করলে আমরা পাবো হচ্ছে 0, ভাগশেষটাই হচ্ছে যোগফল। আর যেটা ভাগফল পাই সেটা হাতে থাকে, মানে ক্যারি থাকে, ওই ক্যারিটা পরবর্তী সারিতে এসে যোগ হয়। পরবর্তী সারি না থাকলে সরাসরি বসে যায়, আমাদের এখানে পরবর্তী কলাম রয়েছে, পরবর্তী কলামের সাথে এইটা যুক্ত হবে, এই ক্যারিটা এখানে আসলো। এখানে দেখো আগে থেকে রয়েছে 0 আর 1, 0 আর 1 যুক্ত করলে কত হয়? 1 এই হয়। এখন হাতে আছে 1, তাহলে 1 আর 1 যুক্ত থেকে আবার কত হয়? 2 হয়। হাতের 1, এই 1 যোগ করলে আবার
2 হয়, যেটা বাইনারি বেস 2 থেকে বড় না কিন্তু সমান, কন্ডিশন ট্রু। তার মানে সেটাকে আমরা আবার বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ কত পাই? 0। তার মানে আবার এই দুটো 1 যোগ করলে আমরা পাবো 0। ক্যারি থাকবে কত? 1। ক্যারি 1টা আবার পরের সারিতে চলে আসে। এখানে আগে থেকে 1 2 ক্যারি 1 টোটাল 3। যাদেরকে যোগ করব তাদেরকে আমরা x কল্পনা করব। তাহলে x এর মান কত হয়? 3, যেটা বাইনারি বেস 2 থেকে বড়। যদি বড় হয় তাহলে বাইনারি বেস 2 দিয়ে ভাগ করব সেটাকে। 2 একে 2, 3 থেকে 2 গেলে 1। ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে সেটা হচ্ছে যোগফল। সেটা যোগফল। তার মানে এই তিনটা 1 যুক্ত করলে আমরা পাবো হচ্ছে 1, যেটাই ভাগশেষ সেটাই যোগফলে বসাবো। আর যেটাই ভাগফল থাকে সেটাকে হাতে রাখবো, ক্যারি হিসেবে রাখবো। সেই ক্যারিটা পরবর্তী কলামের সাথে যোগ হবে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি 1 1 1, আবার তিনটা 1। তাহলে তিনটা 1 যোগ করলে আবার কত পাবো? 1 পাবো। কত পাবো? 1 পাবো। ক্যারি কত থাকবে? 1 থাকবে। সেই 1টা পরবর্তী কলামে আসবে। এখন এখানে তার পরবর্তী কোনো কলাম নেই, তাহলে 1টা সরাসরি বসে যাবে। অর্থাৎ আর কোনো কিছু না থাকলে এটা তো বসেই যাবে। বলো তো বুঝতে পেরেছে কিনা এখন? এইটা বুঝতে পেরেছে কিনা? এইটা বুঝতে পেরেছো কিনা একটু বলো সবাই যারা রয়েছে। তোমরা কি এখন বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো কিনা? এখন বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার কিনা বলো সবার? সবার ক্লিয়ার কিনা একটু বলবা, ক্লিয়ার কিনা? আরো করাবো, ঠিক আছে? আরো করাবো, সবাইকে বুঝতে হবে। রুকিয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার, আমি এসএসসি 24 ব্যাচের, আপনার ক্লাস দেখে অনেক উপকৃত হয়েছিলাম। থ্যাংক ইউ রুকিয়া। তোমার আহ, এই যে তোমার এত সুন্দর কথা দেখে আমাদের খুব ভালো লাগছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রুকিয়া আক্তার। ওকে, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? ওকে 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 ওকে, ঠিক আছে। এখন আমি তোমাদের আরো কয়েকটা অঙ্ক দেখাই, তোমরা তারপর বুঝতে পারবে। আমি তোমাদের আরো কিছু অঙ্ক দেখাই। যেমন আমি আরেকটা বড় সংখ্যা দিই, 1010, দেন দিলাম হচ্ছে 1101, তারপর দিলাম হচ্ছে 1011, দেন দিলাম হচ্ছে 1100। ঠিক আছে। এখন এটা যদি আমরা যোগ করি, যোগ করতে বলে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে একটু ভালো করে খেয়াল করো। আমরা যাদেরকে যোগ করব তাদেরকে এক্স কল্পনা করব। ধরো এইগুলোকে যোগ করবো, এটাকে আমরা এক্স হিসেবে চিন্তা করব। সেই মানটা যদি বাইনারি বেস 2 থেকে বড় হয় বা সমান হয়, এই কন্ডিশন মিললেই সেই এক্স এর মানটাকে আমরা 2 দ্বারা ভাগ করি। কত দ্বারা ভাগ করি? 2 দ্বারা। তো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করলে একটা ভাগফল পাই আর একটা ভাগশেষ পাই। ভাগশেষটাই হচ্ছে আসলে যোগফল। ভাগশেষটা যোগফল, আর ভাগফলটা হাতে থাকে, ক্যারি হিসেবে থাকে। ঠিক আছে, এখন মনোযোগ দাও। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এগুলো যোগ করব। তাহলে এখানে কি রয়েছে? এখানে আছে 2, 1 আর 1 কত? 2। তাহলে যাদেরকে যোগ করব তাদেরকে আমরা এক্স চিনতেছি, এক হিসেবে চিন্তা করি। তাহলে 2, দুইটাকে 2 থেকে বড়? বাইনারি বেস 2 থেকে বড় না, কিন্তু সমান। তার মানে এখন ঠিক আছে। অর্থাৎ যাদেরকে যোগ করব সেই মানগুলোর যোগফল যদি বাইনারি বেস 2 থেকে বড় হয় অথবা সমান হয়, তখন সেই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর যে ভাগশেষ পাই সেটা যোগফল আকারে লিখবো, আর যেটা ভাগফল থাকে সেটাকে আমরা ক্যারি হিসেবে চিন্তা করব। আর যাদেরকে যোগ করব তারা যদি বাইনারি বেস 2 থেকে কম হয়ে যায়, এগুলো তো এমনিতেই মিলে যাবে। ঠিক আছে, ভাগ করতে হবে না। এখন দেখো এগুলো যোগ করলে 1 যোগ করলে 2 হয়। তাহলে 2টা বাইনারি বেস 2 থেকে বড় বা সমান, এই কন্ডিশনের পরে পড়লে সেটাকে আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করি। তাহলে 2 একে 2, একবার যায়, 2 থেকে 2 গেলে 0। এই যে যেটা ভাগশেষ পাই সেটাই যোগফল, আর যেটা ভাগফল থাকে সেটা হাতে থাকে, ক্যারি হিসেবে থাকে, যেটা পরের কলামে এসে যুক্ত হয়। তার মানে এই দুটা 1 যুক্ত করলে, এই দুটা 1 যুক্ত করলে আমরা এখানে কত পাচ্ছি? 2 থেকে 2 গেলে 0। তার মানে দুটা 1 যুক্ত করলে আমরা পাই 0। তাহলে দুটা 1 যুক্ত করলে যোগফল 0। ক্যারি কত থাকে? ক্যারি 1। ক্যারি কত আছে? ক্যারি 1 আছে। ক্যারি কত আছে? 1 আছে। সেই ক্যারি 1টা এখানে চলে আসছে। এখানে আগে থেকে আছে একটা 1, দুইটা 1, ক্যারি একটা 1, টোটাল 3টা 1। টোটাল কয়টা 1? 3টা 1। তাহলে 3টা 1, এটা 2 থেকে বড়, তাই সেটাকে আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করলাম। তাহলে একবার যাবে, 3 থেকে 2 গেলে ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষটাই যোগফল। তার মানে এই 3টা 1 যুক্ত করলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। ক্যারি কত আছে? 1। সেই 1টা এখানে পরের সারিতে আসলো। এখানেও দেখো 1 1 1, 3টা 1। তাহলে 3টা 1 যুক্ত করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। 3টা 1 যুক্ত করলে 1 পাচ্ছি। ক্যারি কত থাকবে? 1, পরের সারিতে আসবে।
এখানে দেখো একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান, চারটা ওয়ান, পাঁচটা ওয়ান, টোটাল 5 হয়, যেটা 2 থেকে বড়। তাহলে বড় হলে 2 দিয়ে ভাগ করতে হবে, বাইনারি বেস দিয়ে ভাগ করতে হবে। কয়বার যাবে? 2 দ্বিগুণে 4, 5 থেকে 4 গেলে 1। যেহেতু ভাগশেষ 1, তার মানে এই 5টা ওয়ান যুক্ত করলে আমরা যোগফল পাবো হচ্ছে 1। কেড়ে থাকবে কত বা হাতে থাকবে কত? 2। হাতের 2টা পরবর্তী কলামে আসবে। এখন পরবর্তী কলামে তার কিছু নেই, তাহলে কিছু না থাকলে ওই 2টা সরাসরি বসে যায়। কিন্তু বাইনারিতে তো 0 আর 1 ছাড়া কিছুই নেই, তাহলে 2 তো বসতে পারবে না। তাহলে 2 না বসে 2 এর বাইনারি বসবে। কি বসবে? 2 এর বাইনারি বসবে। তাহলে 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 1 0। এটাই হচ্ছে আমাদের এটার আনসার। ক্লিয়ার কিনা বলো সবার? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়েছে? যাদের এখনো প্রবলেম আছে তারা বুঝছো কিনা দেখো, আরো কয়েকটা করাবো। একদম ক্লিয়ার হতে হবে, একদম ক্লিয়ার হতে হবে। একজনেরও যাতে, তোমরা যারা ক্লাসে রয়েছে একজনেরও যাতে কি না হয়, সমস্যা না হয়। আজকের ক্লাস থেকে অন্তত পক্ষ এইটা হলেও শিখতে পারো মতো, ঠিক আছে? আচ্ছা স্যার, লাইভ আটকে যায় কেন? হয়তোবা একটু তোমার ওদিকে নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। এখানে তো নেটওয়ার্ক ঠিক আছে স্যার, আশা করি নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে তোমার ওদিকে, কেমন? ওকে, ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু আমাকে এনশিওর করবা যে সবার ক্লিয়ার কিনা। আমি তোমাদের আরো একটা অঙ্ক দিব, ঠিক আছে? যতক্ষণ বুঝবে না ততক্ষণ প্র্যাকটিস করতেই থাকবো, প্র্যাকটিস করতেই থাকবো। আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে আরো কয়েকটা করলে, ঠিক আছে? আমি তোমাদের আরো কয়েকটা অঙ্ক দিচ্ছি, খেয়াল করো। এখানে আমরা দিলাম হচ্ছে 1 1 1 1 0 1 1 1 0 0 1 1, ঠিক আছে? ওকে, এখন দেখো এটা আমরা করব, এরপর আমি তোমাদেরকে কয়েকটা দিয়ে দিব। এই জায়গায় খেয়াল করো, এখানে আমরা 3টা ওয়ান যোগ করব। তাহলে 3টা ওয়ান যুক্ত করলে আমরা কি পাচ্ছি? 3টা ওয়ান যুক্ত করলে আমরা পাচ্ছি 1। 3টা ওয়ান যুক্ত করলে কত পাচ্ছি? 1। কেরি কত থাকে? কেরি হচ্ছে 1। তাহলে কেরি 1টা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে আগে থেকে 1 2 3, কেরি 1, টোটাল 4 হয়। তাহলে 4, যেহেতু বাইরের বেস 2 থেকে বড় তাই এটাকে 2 দ্বারা ভাগ করব। 2 দুগুণে 4, 4 থেকে 4 গেলে 0। যেহেতু ভাগশেষ 0, তার মানে আমরা এখানে পাচ্ছি যোগফল 0। কেড়ে থাকবে কত? 2। 2টা এখানে চলে আসলো। এখানে আগে থেকে 1 2 3 4 5 6, তাহলে আমরা পাচ্ছি এখানে 6। তাহলে 6 হলে কত পাই? 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 6 থেকে 6 গেলে 0। তার মানে এখানে আমরা পাচ্ছি 0, আর কেড়ে থাকবে হচ্ছে 3। কেড়ে থাকবে কত? 3। তো 3টা আমাদের এখানে পরবর্তীতে চলে আসার কথা। যেহেতু এখানে আর কোনো কলাম নেই, তাহলে 3টা সরাসরি বসে যাবে। যেহেতু 3 বসতে পারবে না বাইনারিতে, তাই 3 না বসে 3 এর বাইনারি 1 1 বসবে। 3 এর বাইনারি কত বসবে? 1 1 বসবে। ক্লিয়ার কিনা বলো একটু সবাই? সবার ক্লিয়ার কিনা একটু বলবা। যদি সবার ক্লিয়ার হয়ে যায়, তোমরা আমাকে একটু কি করবা? কমেন্ট করবা সবাই বুঝতে পেরেছো কিনা। এখন আমি তোমাদের কয়েকটা করতে দিই, তোমরা পারো কিনা দেখবো। তোমাদের এখন আমি কয়েকটা করতে দিব, ঠিক আছে? যদি সবাই বুঝে থাকো তবে তোমরা আমাকে বলবা 1 নাম্বারের আনসার এত, 2 নাম্বারের আনসার এত, এভাবে করে বলবা, ঠিক আছে? খুব দ্রুত দেখি কার আগে কি করতে পারো, কার আগে কি করতে পারো। 1 এর আনসার এত, 2 এর আনসার এত, এভাবে করে বলবা, ঠিক আছে? ঠিক আছে, দ্রুত কার আগে কারা করতে পারো দেখি। দেখি এই 3টা আনসার আমাকে খুব দ্রুত করে দাও তোমরা। কার আগে কি করতে পারো দেখি। চমৎকার করে তোমরা চেষ্টা করো নির্ভুলভাবে করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, আশা করি এখানে তোমাদের কারো কোনো সমস্যা হবে না। এই 3টা যদি করতে পারো সঠিকভাবে, তাহলে ধরে নিচ্ছি তোমাদের আজকের এই ক্লাস থেকে অন্তত পক্ষে তোমার সময়টা নষ্ট হয় নাই। তুমি একটা জিনিস হলো শিখতে পেরেছো, বাইনারি এডিশনটা হলো, ঠিক আছে? এটা যাতে এনশিওর করো সবাই। সবাই একটু দ্রুত আনসার করবা, দেখি কার আগে কে করতে পারে, কার আগে কে করতে পারে। সবাইকে একটু মেনশন করে দাও বন্ধুদেরকে, তোমাদের যে সকল ফ্রেন্ডরা 26 সালে ভর্তি হয়েছে নতুন কলেজে, মানে এসএসসি 26-এ যারা পরীক্ষা দিবে,
দেন হচ্ছে যারা হচ্ছে তোমরা 25-এ পরীক্ষা দিবে, তোমরা চাইলে যাদের হচ্ছে এই প্রবলেম গুলো রয়েছে, তোমরা চাইলে ক্লাসটা তাদের মাঝে শেয়ার করতে পারো, ঠিক আছে? শুরু করে দাও। ক্ষুদ্রতা আনসার দিয়ে দাও, দেখি কার কার সঠিকভাবে আনসার গুলো হচ্ছে। ওকে, হুম, ওকে ওকে, শাকিল আনসার করার চেষ্টা করেছো, 1 নাম্বারের আনসার করেছে, বাকিগুলো আনসার করো। জান্নাতুল মাওয়া আনসার করেছে, ওকে। বাকিগুলোর আনসার গুলো জানাও, খুব দ্রুত জানাও, ঠিক আছে? এখানে তোমরা একটা আনসার করার চেষ্টা করেছো, আমি একটু দেখি। তাহলে দেখো 0 আর 1 যুক্ত করলে হয় 1। দেখো এখানে কিন্তু ভাগ করতে হচ্ছে না। দেখো যাদেরকে যোগ করব তারা যদি বাইনারি বেস 2 থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আর ভাগ করার প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যায় 0 আর 1 যুক্ত করলে 1। কিন্তু যাদেরকে যোগ করব তারা যদি বাইনারি বেস 2 বা 2 এর বড় হয়, তখন এক্ষেত্রে আমাদের ভাগ করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে 1 আর 1 যুক্ত করলে তাহলে এটা 2, হ্যাঁ, এটা তোমরা এখন ইতিমধ্যে জেনেছো। 1 আর 1 যুক্ত করলে 0 হয়, ক্যারি কত? 1। সেই ক্যারি 1 এর সাথে 0 যুক্ত করলে কিন্তু 1ই হয়, ঠিক আছে? এইখানে তোমরা অনেকে কিন্তু 1-এর আনসার দিয়েছো, তাদের কিন্তু হয় নাই, ঠিক আছে? দেখো 0 আর 1 যুক্ত করলে 1, কোনো ক্যারি নাই। 1 আর 1 যুক্ত করলে 0, ক্যারি থাকে 1। সেই ক্যারি 1 এখানে চলে আসবে, এখানে 0 0 যোগ করলে 0, 0 এর সাথে ক্যারি 1 যুক্ত করলে কিন্তু 1। এরপর 1 আর 1 যুক্ত করলে 0, ক্যারি থাকবে 1, ক্যারি 1টা এখানে সরাসরি বসে যাবে। এটাই কিন্তু 1-এর কারেক্ট আনসার। কাদের কাদের হয়েছে 1-এর আনসার? 1 নাম্বার আনসার কার কার হয়েছে? 1 নাম্বার কার কার হয়েছে? 1 নাম্বার কার কার হয়েছে? 1 নাম্বার কার কার হয়েছে? ঠিক আছে, এরপর 2 নাম্বার দেখো, 3টা 1, তোমরা এইভাবেও চিন্তা করতে পারো। এভাবেও চিন্তা করতে পারো, সেটা হচ্ছে ধরো 3টা 1 যোগ করবো, তাহলে 3-এর বাইরে কিন্তু 1 1, তাহলে 1 1 থেকে আমরা, ঠিক আছে, এই যে 1 লিখলাম, এই যে 1 1, 3-এর বাইনারি মনে করো 1 1, তাহলে 1 1 থেকে মনে করো আমরা 1 লিখলাম, আর ক্যারি থাকবে 1। এভাবেও চিন্তা করতে পারো, ঠিক আছে? তবে প্রথমভাবে আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে করতে পারলে সেটা অবশ্যই ভালো হবে। ওকে অপু, অয়ন চৌধুরী অপু বলেছে হয়েছে তোমার, ওকে। জান্নাতুল মাওয়া, শাকিল, থ্যাংক ইউ। এখন দেখো এই জায়গায় তাহলে 3টা 1 যদি আমরা যোগ করি, এই যে এই কনসেপ্টটা দিয়ে করতে পারলে খুব ভালো। নর্মালি বাইনারি মানগুলো দিয়ে না বসিয়ে এভাবে করতে পারলে ভালো। 2 একে 2, 3 থেকে 2 গেলে 1। তাহলে 3টা 1 যুক্ত করবো আমরা, 3টা 1 যুক্ত করলে হচ্ছে 1 থাকবে, ক্যারি থাকবে 1, ক্যারি 1 থেকে আসবে। আগে থেকে 2টা 1, ক্যারি 1, টোটাল 3টা 1, 3টা 1 যুক্ত করলে আবার হবে 1, ক্যারি থাকবে 1। ক্যারি 1 এর সাথে এখানে একটা 1, 2টা 1, তাহলে 2টা 1, 1 আর 1 যুক্ত করলে হয় 0, 1 আর 1 যুক্ত করলে 0 হয়, ক্যারি থাকে 1। এখানে 3টা 1, ক্যারি 1, টোটাল 4টা 1, তাহলে 4টা 1 4, 2 2 গুণে 4, 4 থেকে 4 গেলে 0, তার মানে এই 4টা 1 যুক্ত করলে পাবো 0, ক্যারি থাকবে 2, ক্যারি কত থাকবে? 2 থাকবে। তাহলে 2টা তো আর এখানে কোনো কিছুই নেই যুক্ত করার জন্য, সরাসরি বসে যায়। যেহেতু বাইনারিতে 2 বসতে পারে না, 2 না বসে 2 এর বাইনারি বসবে। কত বসবে? 2 এর বাইনারি। আমরা সবাই জানি 2 এর বাইনারি হচ্ছে 1 0। দেখি 2 নাম্বার কার কার হয়েছে বলো, 2 নাম্বার কার কার হয়েছে? 2 নাম্বার কার কার হয়েছে? প্রাতিবাদ, আচ্ছা, ওকে। আরওয়া ইসলাম তুহা 2 নাম্বার হয়েছে, ওয়াও, সুপার সুপার সুপার, কনগ্রেচুলেশন আরওয়া। ওকে ওকে ওকে, এরপর দেখো সর্বশেষ 3 নাম্বার। 3 নাম্বার দেখি আমার সাথে কার কার হয়, দেখো 2টা 1 যুক্ত করলে, 1 আর 1 যুক্ত করলে 0 হয়, ক্যারি থাকবে 1,
সে ক্যারি 1 এর সাথে 1 যুক্ত করলে 1 আর 1 যুক্ত করলে 0, ক্যারি থাকবে 1। তাহলে 1 এখানে আছে দুইটা 1, ক্যারি 1, তিনটা 1 হলে কত থাকে? তিনটা 1 হলে 1 থাকে। 2 একে 2, 2 থেকে 3 থেকে 2 গেলে 1। তাহলে তিনটা 1 যুক্ত করলে আমরা পাবো 1, ক্যারি থাকবে 1। ক্যারি কত থাকবে? 1 থাকবে। সেই ক্যারি 1টা এখানে চলে আসবে, চারটা 1 হবে। তাহলে চারটা 1 যুক্ত করলে আমরা কত পাবো? 2 দ্বিগুণে 4, 4 থেকে 4 গেলে 0। চারটা 1 যুক্ত করলে এখানে তিনটা 1, ক্যারি 1, টোটাল চারটা 1 হলে কত হয়? 0 হয়। ক্যারি থাকবে কত? 2। ক্যারি দুইটা পরবর্তী সারিতে চলে আসবে, পরবর্তী সারিতে কোনো কিছুই নেই, তাই পরবর্তী সারির মানটা আমরা সরাসরি ক্যারিটা বসে দিতে পারি, যেহেতু এখানে যোগ করার মতো কোনো কিছু নেই। ক্যারিটা সরাসরি বসে যাবে। যেহেতু 2 বসতে পারবে না, তাহলে 2 এর বাইনারি কত বসবে? 1 0 বসবে। কত বসবে? 1 0 বসবে। 2 এর বাইনারি 1 0 বসবে। ঠিক আছে, সবাই একটু বলো তো আমাকে, এটা ক্লিয়ার কিনা সবার? ওকে, 1 0 0 1 0 0। হ্যাঁ, অয়ন চৌধুরী, আয়ান চৌধুরী, হ্যাঁ। অপু, তোমারটা হয়েছে, চমৎকার করে হয়েছে। বৈশাখী বড়ুয়া, হ্যাঁ, তোমারটাও হয়েছে 3 নাম্বার। সবার ক্লিয়ার কিনা? ডান। ওকে অপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক কনগ্রেচুলেশন যাদের হয়েছে। আচ্ছা, বলো তো তোমাদের এই জায়গায় বাইনারি যুগটা কমপ্লিট কিনা? যোগটা কি কমপ্লিট? সবাই কি পারবে? বুঝতে পেরেছো কিনা সবাই? যে কোনো ধরনের যোগ অঙ্ক দিলে, হ্যাঁ। 2 নাম্বার কি বলেছে আমাদের জান্নাতুল মাওয়া? হ্যাঁ, শাকিল বলেছে তিনটা 1 যুক্ত করলে 1, ক্যারি থাকবে 1। তিনটা 1 যুক্ত করলে 1, ক্যারি থাকবে 1 1। 1 যুক্ত করলে 0, ক্যারি থাকবে 1 4। 4 হচ্ছে 0। না, এটাই তো ঠিক আছে। 0 2 এর বাইনারি 1 0। হ্যাঁ শাকিল, 2 এর বাইনারি হচ্ছে 1 0 0 1 1। না, 2 এর বাইনারি তো এটাই, 2 নাম্বারটাতে করলে এটাই হবে। দেখো শাকিল যেটা বলেছো স্যার, এটাই তো হবে। এই যে দেখো, তিনটা 1 যুক্ত করলে কত হয়? এই যে 3। এই যে দেখো এখানে আছে, তিনটা 1 যুক্ত করলে 1 হয়। এই যে 1, ক্যারি থাকবে 1, ক্যারি 1টা এখানে চলে আসবে। এখানে থেকে আগে থেকে রয়েছে দুইটা 1, ক্যারি 1, তিনটা 1, তাহলে তিনটা 1 যুক্ত করলে আবার কত হবে? 1, ক্যারি থাকবে 1, এখানে চলে আসবে। আর দুইটা 1 যুক্ত করলে তো 0, ক্যারি থাকবে 1, এখানে চলে আসবে। এখানে চারটা 1, তাহলে চারটা 1 হলে 0, এই যে 0, ক্যারি থাকবে 2, তাহলে 2টা এখানে কারোর সাথে যোগ করার নেই, 2 এর বাইনারি 1 0, এটাই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো শাকিল। ওকে ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে দেখি, সর্বশেষ তোমরা আমাকে আরেকটা বড় অঙ্ক করে দাও। এটাই হচ্ছে সর্বশেষ, একদম সব কনফিউশন দূর করে ফেলো। 1 0, আমি একটু স্পেস দিয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে ওকে, ঠিক আছে। দেখি, এটা একটু দ্রুত করে দাও। এটাই হচ্ছে সর্বশেষ তোমাদের নিজেকে যাচাই করার, অর্থাৎ বাইনারি যুগে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা, এটাই হচ্ছে সর্বশেষ যাচাই করার জন্য। ঠিক আছে, আচ্ছা দ্রুত একটু করো। ঠিক আছে, দ্রুত তোমরা করতে থাকো, আমি তোমাদের সাথে সাথে এখানে করে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরাও করতে থাকো, দেখি কার কার মিলে যায়। ঠিক আছে, তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 1 2 3 4, এখানে কত আছে? 4 আছে। তাহলে 4, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 4 থেকে 4 গেলে 0। যেহেতু ভাগশেষ 0, তার মানে আমরা বুঝতেই পেরেছি চারটা 1 যুক্ত করলে আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। কেটে থাকবে কত? 2 থাকবে। কেটে 2টা এখানে চলে আসবে, এখানে চলে আসবে 2 3 4 5। তার মানে এখানে আমরা পাচ্ছি 5। তাহলে 5 হলে আমরা কত পাচ্ছি? 2 2 4, 5 থেকে 4 গেলে কত? 1। কত পাচ্ছি? 1। তাহলে আমরা এখানে পাচ্ছি 1। তার মানে যেহেতু ভাগশেষ 1, তার মানে আমরা এখানেও পাচ্ছি 1। আর কেরি থাকবে কত? 2। কেরি কত থাকবে? 2। 2 এখানে চলে আসবে। তাহলে 2 3 4 5 6, কত পাচ্ছি? 6। তাহলে 6 কে আমরা ভাগ দিই, 3 2 6, 6 থেকে 6 গেলে কত? 0। তার মানে আমরা এখানে পাচ্ছি ভাগশেষ যেহেতু 0, তার মানে যোগফল কত? 0। এর থাকছে 3, 3টা এখানে চলে আসবে। 3 4 5 6 7 8, তার মানে আমরা পাচ্ছি কত? 8।
8 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 4 দুগুণে 8, 8 থেকে 8 গেলে 0, যেহেতু বাক্সে 0 তার মানে সবগুলো যুক্ত করলে আমরা পাচ্ছি 0, আর ভাগফল 4 মানে ক্যারি 4। এখন এখানে ওই ক্যারিটা কারোর সাথে যোগ হওয়ার নেই, তার মানে ওই 4টা সরাসরি বসে যাবে। যেহেতু বাইনারিতে 4 বসতে পারে না, তাই 4 এর পরিবর্তে 4 এর বাইনারি, 4 এর বাইনারি কত, 1 0 0 বসে যাবে। 4 এর বাইনারি 1 0 0 বসে যাবে। ঠিক আছে, সবার হয়েছে কিনা বলো তো? এটা কার কার হয়েছে, আমার সাথে কার কার মিলেছে এটা, আমার সাথে কার কার মিলেছে এটা একটু কনফার্ম করো সবাই, ক্লিয়ার কিনা। ওয়াও, দেখতে পাচ্ছি আমাদের তোমরা সবাই আনসার গুলো দেওয়ার চেষ্টা করেছো সঠিকভাবে। 1 0 0 0 0 1 0। জান্নাতুল মাওয়া, তোমারটা তো স্যার ভুল হয়েছে, আরেকবার একটু চেষ্টা করো, আশা করি পারবে। ঈশিতা আক্তার বলেছে ওকে, অপু বলেছে 1 0 0, হ্যাঁ ঠিক আছে, হয়েছে তোমাদের গুলো সবার। সো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাস অন্ততপক্ষে তোমরা আমার সাথে যেই কিছুক্ষণ ছিলা, অতিরিক্ত কোনো সময় ব্যয় না করে অল্প সময়ে আমরা আজকে যোগের একদম বেসিক টু অ্যাডভান্স, যোগের আর কিছুই লাগবে না, এটা হচ্ছে সর্বশেষ ফাইনাল এবং হচ্ছে তোমাদের জন্য যোগের ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে একটু হলো উপকৃত হয়েছে। তো আজকে এতটুকু পর্যন্তই থাক, আর বেশি দীর্ঘায়িত করব না। পরবর্তীতে আমরা পরের ক্লাসে আরো নতুন কোনো বেসিক নিয়ে আলোচনা করব, অথবা সিকিউ প্রশ্ন নিয়ে সলভ করব, অথবা এমসিকিউ সলভ করব, চেষ্টা করব। আচ্ছা, আগামী ক্লাসে এমসিকিউ ক্লাস নিলে কেমন হয় যদি তোমাদের এমসিকিউ কিছু সলভ করাই? এমসিকিউ সলভ করালে কেমন হয় বলো তো? কিছু এমসিকিউ সলভ ক্লাস নিলে কেমন হয় বলো? হুম, ওকে, ঠিক আছে, তাইলে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিফারেন্ট কোনো কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।